আজকের আমরা যেটা জানবো বুলিয়ান আলজেব্রা। 1904 খ্রিস্টাব্দে বুলিয়ান অর্থাৎ হান্টিংটন এক বীজগণিত একটা নীতি প্রবর্তন করেন, যা বুলিয়ান বীজগণিত নামে পরিচিত। এই বুলিয়ান বীজগণিতে অর্থাৎ আমরা সাধারণ বীজগণিতে সমীকরণে চলরাশি হিসেবে যেমন এক্স ওয়াই জেড ইত্যাদি এগুলো ব্যবহার করে থাকি, কিন্তু বুলিয়ান বীজগণিতে চলরাশিতে কেবল দুটি সম্ভাব্য মান ধরা হয়, একটা হচ্ছে 1 আর একটা হচ্ছে 0। সাধারণ আমরা বীজগণিতে যেমন যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো করে থাকি, বুলিয়ান বীজগণিতে যোগ গুণ এবং কমপ্লিমেন্ট এই তিন ধরনের অপারেশন ব্যবহার করা হয়। তো এনার এই তিনটি ফাংশন ব্যবহার করে, একটা হচ্ছে অ্যান্ড, অর, নট। এই তিনটি সম্পর্কে আমরা বেসিক আইডিয়াটা নেব। প্রথমে চলে আসি অ্যান্ড ফাংশন বা অ্যান্ড গেট। যে ইলেকট্রনিক সার্কিটে দুই বা তার অধিক সুইচ শ্রেণী সমবায়ে বা সিরিজ কানেকশানে যুক্ত থাকে তাকে অ্যান্ড ফাংশন দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ এই যে ইলেকট্রনিক আমি এখানে এক্সাম্পল একটা দিয়ে দেখানো হচ্ছে, একটা ইলেকট্রনিক একটা সার্কিট দেখানো হয়েছে। এখানে পরপর দুটো সুইচ শ্রেণী সমবায়ে পরপর থাকছে। তো এই ধরনের সার্কিটগুলো তৈরি করতে এই অ্যান্ড ফাংশনের ওপর নির্ভর করতে হয়। এখানে দুই বা তার অধিক সুইচ, এখানে আরও অধিক সুইচ থাকতে পারে। তো আমি এখানে একটা সুন্দর আকারে টেবিল আকারে প্রকাশ করা হয়েছে, এইটাকে বলা হয় সত্য সারণী। এই বুলিয়ানের এক্সপ্রেশনগুলোকে সেগুলোকে যে বা তার সম্ভাব্য মানগুলোকে যে টেবিল আকারে প্রকাশ করা হয় তাকে বলা হচ্ছে ট্রুথ টেবিল বা সত্য সারণী বলা হয়। ইনপুট এখানে এ আর বি রয়েছে, দুটো ইনপুট বা দুটো চলরাশি, দুটো চলরাশি রয়েছে। এই দুটো চলরাশি আমরা বাইনারি অর্থাৎ আমাদের সমস্তগুলো হচ্ছে কি হিসেবে 0 আর 1 এই দুটো কোড দ্বারা চিহ্নিত করা হবে। তো প্রথমে 0 1, তারপর 10 11, আরও যদি থাকতো এখানে 100 101 110 111, তারপরে 1000 পরপর থাকতো। তো যেহেতু আমাদের দুটো চলরাশি তাই 11 পর্যন্ত শেষ, কারণ এরপরে 12 সে 12 চেনে না, যদি 1 চেনে 2 চেনে না, তাহলে সরাসরি 100 মানে তিনটে সংখ্যা হয়ে যাচ্ছে, তিনটে তাহলে সুইচ দরকার রয়েছে। তো যেহেতু আমার দুটো সুইচ বা দুটো চলরাশি রয়েছে আমি এই পর্যন্ত রাখলাম। এবারে এখানে 0 আর 0-র সঙ্গে যদি গুণ করা হয়, তাই অ্যান্ড ফাংশনের দ্বারা গুণ করা হয়, গুণ চিহ্নের সাহায্যে প্রকাশ করা হয়। এই দুটো যদি গুণ করা হয় সেখানে কি হচ্ছে 0, 0-র সঙ্গে 1 গুণ করলে 1, এই 0, 1-এর সঙ্গে 0 গুণ করলে 0 এবং 1-এর সঙ্গে 1 গুণ করলে 1। এই 0গুলোকে আমরা অফ হিসেবে ধরতে পারি আর 1গুলোকে অন হিসেবে ধরতে পারি। এই এ আর বি দুটো সুইচ প্রথমে অফ রয়েছে, তাহলে অফ থাকলে আলোটাও অফ থাকছে। যদি এ সুইচ অফ থাকে, বিটা অন করা হয়, তাতেও আলোটা অফ রয়েছে অর্থাৎ আউটপুটটা। যদি এটাকে অন করা হয়, বিটাকে যদি অফ করা হয়, সেতেও আলোটা অফ থাকছে। যদি দুটো সুইচ অন করা হয় সেক্ষেত্রে অন থাকছে। অর্থাৎ এই যে শ্রেণী সমবায়ে বা সিরিজ কানেকশানে যে সুইচগুলো যুক্ত আছে এগুলো সব যদি অ্যাক্টিভ হয়, সব যদি অন করা হয়, তাহলে আলোটা জ্বলবে। তো একে এই বিশেষ গেটের সাহায্যে প্রকাশ করা হয়েছে, ডি ফরম্যাটে এই গেটের সাহায্যে প্রকাশ করা হয়েছে সার্কিটের সাহায্যে। নেক্সট এরপরে আমরা জানবো অর গেট বা অর ফাংশন। অর গেট বা অর ফাংশন কি না, যে ইলেকট্রনিক সার্কিটে দুই বা তার অধিক, দুটো হতে পারে তার অধিক হতে পারে, দুই বা তার অধিক সুইচ সমান্তরালভাবে বা প্যারালাল কানেকশানে যুক্ত থাকে, যাকে প্লাস চিহ্নে এই সাহায্যে প্রকাশ করা হয়, তাকেই হচ্ছে অর গেট বা অর ফাংশন বলা হয়। এই যে দুটো রয়েছে, এটা হচ্ছে প্লাস করে এর মানটা বের করা হয়েছে, এফ ধরলাম, এফ হচ্ছে এ প্লাস বি, অর্থাৎ 0-র সঙ্গে 0 যোগ করলে 0, 0-র সঙ্গে 1 যোগ করলে 1, 1-এর সঙ্গে 0 যোগ করলে 1, 1-এর সঙ্গে 1 যোগ করলে 1।
এখানে প্যারালাল ভাবে রয়েছে, অর্থাৎ এই যে উলম্ব আকারে পরপর সুইচ, সেটা ছিল শ্রেণী সমবায়ে, এটা ছিল প্যারালাল পদ্ধতিতে। তো এখানে যে কোনো একটা যদি সুইচ অ্যাক্টিভ হয়, অন থাকে, সেক্ষেত্রে কিন্তু আলোটা জ্বলবে, কারণ পজিটিভ তড়িৎদ্বারটা চলে যাচ্ছে। একে প্রকাশ করা হয় এই ধরনের অর্ধচন্দ্রাকারে সার্কিট আকারে। এরপরে আমরা যেটা জানব সেটা হচ্ছে নট গেট বা নট ফাংশন। এই নট গেট বা নট ফাংশন এর সর্বদা একটা ইনপুট এবং একটা আউটপুট হয়ে থাকবে। তবে ইনপুট এবং আউটপুটের ঠিক বিপরীত ধর্মী হবে, অর্থাৎ ইনপুট যদি 1 হয় আউটপুট হবে 0, 0 যদি হয় ইনপুট, আউটপুট হবে, যদি ইনপুট যদি 1 হয় তাহলে আউটপুট 0 হবে, আর ইনপুট যদি 0 হয় আউটপুট হবে 1, ঠিক বিপরীত ধর্মী হবে, উল্টো। এখানে একটা এক্সাম্পল দিয়ে দেখানো হয়েছে। এর মিডিলে একটা সুইচ দেওয়া আছে যার নাম এ দেওয়া হয়েছে। দুটো সুইচে এই যে এই মিডিলে যে সুইচ রাখা হয়েছে, এই সুইচটা যুক্ত করা হয়েছে একটা কুণ্ডলিকার তারের সাহায্যে। দুটো তড়িৎদ্বার যখন একত্র করে দেওয়া হবে তখন এই পাশটা ব্লক হয়ে যায়, এই পাশটা বিদ্যুৎ তখন সরবরাহ হয় না। অর্থাৎ সুইচটা অন করলে তখন এই পাশটা ব্লক হয়ে যাচ্ছে, আবার যখন অফ করে দেওয়া আছে তখন যথারীতিভাবে আবার চলে যাচ্ছে, তখন আলোটা জ্বলছে। একে এই চিহ্নের সাহায্যে, সেটা অ্যান্ডে যেমন ইনটু চিহ্নের সাহায্যে প্রকাশ করা হয়েছে, এবং অরকে প্লাস চিহ্নের সাহায্যে প্রকাশ করা হয়েছে। নট গেটকে এই কমপ্লিমেন্ট বা এই বার চিহ্নের সাহায্যে প্রকাশ করা হয়েছে। এই মাথার উপর বার বা কমপ্লিমেন্ট সাইন, এই চিহ্নের সাহায্যে প্রকাশ করা হয়েছে, যা একে ত্রিভুজ এই ফরম্যাটের আকারে প্রকাশ করা হয়, এই গেট আকারে প্রকাশ করা হয়। এটা হচ্ছে আমাদের বুলিয়ান আলজেব্রা ফার্স্ট, অর্থাৎ প্রাথমিক 3টে ফাংশন বা 3টে গেট। ঠিক আছে, এরপরে আমরা যেটা জানবো সফটওয়্যার, সেটা নেক্সট ক্লাসে বলে দেবো।